This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আর আজকের আরো একটা বড় খবরে নজর রাখতে হবে, কারণ আজ পানিহাটি পুরসভায় রয়েছে আস্থা ভোট। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে মলয় রায়কে। আমাদের সহকর্মী অনন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, মলয় রায় যদি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেন তাহলে কি তিনি একেবারে চেয়ার আঁকড়ে থাকবেন দলনেত্রীর নির্দেশকে অমান্য করে? আর যদি তিনি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ না করতে পারেন তাহলে তো চেয়ার ছাড়তেই হবে, তাই তো? দেখো, শেষমেশ তিনি যা জানিয়েছেন যে আমাদেরকে যে আজকে উনি রেজিগনেশন লেটার তিনি যেটা এটা অ্যাকসেপ্ট করবে হচ্ছে কাউন্সিলররা, সেই কাউন্সিলররা অ্যাকসেপ্ট করবেন। তিনি বলছেন ভোটাভুটিতে যাবেন না, যেটা কালকে তিনি একটা ইশারা করেছেন বা তিনি একটু বলেছেন যে ভোটাভুটিতে তিনি যাবেন না। এখন দেখা যাক, তিনি তো বলেছেন খেলা হবে, তাহলে খেলা কি হয় আজকে সেই দিকেই সবাই তাকিয়ে, সব রাজনৈতিক দল এবং তৃণমূলও তাকিয়ে যে কি খেলা তিনি করবেন সেটা দেখার বিষয়। একেবারে অনন্ত, নজর রাখো। অনেক ধন্যবাদ তোমায়। খেলা শুরু হয়ে গেছে। গত বৃহস্পতিবার মহকুমা শাসককে ইস্তফাপত্র পাঠিয়ে বলেছিলেন পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায়। মাঠে যারা নোংরা খেলা খেলতে চাচ্ছে সেই নোংরা খেলাটা পরিষ্কার করে দিতে হবে, এটাই খেলা এবং এটাই আমাদের কাছে চ্যালেঞ্জ। কে খেলছে, কারা খেলার সে বলা যাবে না, এখনো প্লেয়ার জার্সি পরে নামেনি। জার্সি পড়ুক, জার্সির কালার দেখি কি আছে, তারপর তো বলবো কারা। দলের কেউ আছে? হ্যাঁ, তা কি করে বলবো? দলে কেউ খেলতেও পারে, দলের কত খেলোয়াড় আছে। কে মুখ্যমন্ত্রী কানে পৌঁছালো? মুখ্যমন্ত্রী কানে কে পৌঁছাবে এটা অনেক বড় কথা। মুখ্যমন্ত্রীর কাছে কে চলে গেল ঠিক ঠিকই হয়ে বুঝবো কি করে? সে তো জানে আমি রাজনীতি করতে এসেছি, আমাকে নোংরা গায়ে দিতেই হবে। কেন গায়ে নোংরা লাগাতেই হবে? কেন? কেউ লাগায়নি কে? হাওড়ার বাগনানে লাইব্রেরি মোড়ে 16 নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর গাড়িতে ধাক্কা, মৃত 2, আহত 5। বালিগঞ্জ ভারত সেবা সংঘ থেকে একটি গাড়ি মহিষাদলে একটি অনুষ্ঠানে যাচ্ছিল, নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেনে গিয়ে বালি বোঝাই লরিতে ধাক্কা মারে ওই গাড়িটি। পিছনে আরও একটি গাড়ি ধাক্কা মারে, মৃত্যু হয়েছে স্বামী সুভাষ মহারাজের। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যানজট। কাঁচরাপাড়া ওয়ার্কশপে 35 লক্ষ টাকার অ্যালুমিনিয়ামের কেবল চুরি, গ্রেফতার 9 অভিযুক্ত। রেলওয়ে ওয়ার্কশপ থেকে 2টি গাড়ি ভর্তি অ্যালুমিনিয়ামের তার চুরি করে পালানোর সময় হাতে নাতে ধরে ফেলেন রেলওয়ে সুরক্ষা বাহিনী। ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, কিভাবে রেলের ওয়ার্কশপের ভেতরে থেকে চুরি তা খতিয়ে দেখছে উচ্চ পর্যায়ের কমিটি। ধৃতদের সঙ্গে আরও কেউ যুক্ত কিনা শুরু হয়েছে তদন্ত। দুই পাড়া সংঘর্ষে ইট বৃষ্টি, ব্যাপক উত্তেজনা আসানসোলের কুলটি থানার শীতলপুর মোড়ে। সরকারি জমি দখল করে দোকান করাকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে ব্যাপক গন্ডগোল, আহত উভয় পক্ষের বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুলটি থানার বিশাল পুলিশ। গ্যাস সিলিন্ডার ফেটে জখম 5, গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে। গতকাল রাতে বাদুড়িয়ার বাগজোলা এলাকায় একটি দোকানে সিলিন্ডার ফেটে যায়, দোকানে থাকা 5 জনই জখম হন। আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানটিতেও। ওই দোকানে কোথা থেকে কেন সিলিন্ডার রাখা হলো তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ। স্থানীয় সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্ত দোকানটিতে অবৈধভাবে গ্যাসের ব্যবসা চলত। ভোররাতে সিউড়ি বাসস্ট্যান্ড চত্বরে ফলের দোকানে আগুন, পুড়ে ছাই দোকান। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে। দমকলের প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে ওই দোকানে। আগুনে পুড়ে গেছে কয়েক হাজার টাকার ফল এবং অন্যান্য সামগ্রী। শিশু মৃত্যু ঘিরে উত্তেজনা বিসি রায় হাসপাতালে। হাসপাতালের সামনে বিক্ষোভ মৃতের পরিবারে। সর্দি কাশি নিয়ে গত শনিবার মল্লিকপুরের বাসিন্দা বছর দেড়েকের ওই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। ওষুধ লিখে দেন চিকিৎসক। গতকাল আবারও বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে গেলে ভর্তি করানো হলো। অক্সিজেন ইঞ্জেকশন দেওয়া হয়েছিল এই শিশুটিকে এবং তারপরেই ডাক্তাররা জানান শিশুটি মারা গিয়েছে।